ওকে ওকে আস্তে আস্তে ট্রাই করো। হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে চলে আসছি আমরা স্কেটিং করার জন্য। দেখেন কি পরিমাণে স্নো পড়ছে, প্রচুর স্নো। আর আমরা যেখানে আছি, দাঁড়িয়ে আছি, এটা হলো একটা পাহাড়। আর পাহাড়েতে আপনার এমনিতে টেম্পারেচার অনেক লো থাকে, যার কারণে প্রচুর পরিমাণে স্নো পড়ে। সো এইখান থেকে একটা স্লোপের মতো আছে, ঢালু জায়গা, যেখানে কিনা আপনার সবাই সুন্দর করে আপনার নিচে নেমে যেতে পারবে। স্কেটিং শুজ বা আপনার যে কোনো কিছু এখান থেকে ফ্রিতে দিতেছে। এরা কোনো বিজনেস করে না, মোটামুটি নিঃস্বার্থভাবে সবকিছু করতেছে। যাই হোক, আমি এটা আমাদের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব, আপনাদের সাথে শেয়ার করলে আমার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আর পুরো ভিডিওটা না টেনে দেখুন যে অ্যাকচুয়ালি আমরা কি কি করি। সবাই এখানে লাইনে দাঁড়িয়ে আছে ফ্রিতে যে স্টাফ দিচ্ছে সেগুলা কালেক্ট করার জন্য। আমরা সবাই এখান থেকে স্টাফগুলা কালেক্ট করে তারপরে চলে যাব স্কেটিং করার জন্য। আর এটা হচ্ছে স্কেটিংয়ের মূল পয়েন্ট, মানে যেখান থেকে স্টার্ট করব, স্টার্টিং পয়েন্ট যেটা বলেন, স্টার্টিং পয়েন্ট। তারপর এখান থেকে আরও উঁচুতে যেতে হবে। আপনি আপনার পায়ের সাইজ অনুযায়ী জুতা এবং স্কেটিং এখান থেকে স্কেটবোর্ড যেটা আছে সেগুলো কালেক্ট করতে পারবেন। আর এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্যুপ, চিকেন স্যুপ, টমেটো স্যুপ আর বিভিন্ন ধরনের কুকি, চিপস, সব কিছুরই ব্যবস্থা এখানে আছে। আর এই পাশে হলো ফায়ারের ব্যবস্থা, আপনি চাইলে হাত পা গরম করে নিতে পারেন। দেখেন, আমি একটু দেখাই যে এই সাইডে স্যুপের ব্যবস্থা করছে। এইগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি, আপনাকে কোনো টাকা পেমেন্ট করতে হবে না, কিছুই করতে হবে না। শরীরটাকে গরম রাখবে। তারপর আপনার যখন শীতের মধ্যে আপনার হাত পা ঠান্ডা হয়ে যাবে, তখন আপনি কিন্তু খুব স্বল্প সময়ের মধ্যে আপনার হাত পা বা শরীরটাকে গরম করে নিতে পারবেন, সেই ব্যবস্থাও এখানে আছে। আর আমি দেখাচ্ছি আমার বাম সাইডে, এইখানে যারা স্কেটিং করতে চায় তাদের জন্য স্কেটিং এর সমস্ত স্টাফ তারা ফ্রিতে দিচ্ছে। আপনাকে আলাদা করে কোনো পেমেন্ট করতে হবে না, কিছুই কিনতে হবে না। উন্নত বিশ্বের এইটাই হলো একটা সুবিধা। এইখানে সবাই বিজনেসের চিন্তা করে না। আর যদি আমরা অন্যান্য কান্ট্রির কথা চিন্তা করি, তাহলে যেই কোনো কিছুতেই তারা বিজনেস ছাড়া কিছু চোখেই দেখে না। আর এটা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে তারা করে যাচ্ছে। গাইস, এই যে আভা তো অনেক ছোট, ওই স্কেটিং একা করতে পারবে না, যার কারণে ওকে ধরে ধরে আমি স্কেটিং করাচ্ছি। আর ও কিন্তু অনেক হ্যাপি। বাচ্চাদের এরকম যে কোনো কাজে উৎসাহ দিলে ওরা খুব হ্যাপি হয়। আর আমাদেরই উচিত ওদের এভাবে যে কোনো কাজে সহযোগিতা করা। লাইফে কিন্তু এটা প্রথম ওর স্কেটিং, এর আগে ও কখনো স্কেটিং করে নাই। এই যে একদম পায়ের সাথে লাগানো, আমি পুরোটা দেখাচ্ছি। এই পায়ের সাথে লাগানো থাকার কারণে পড়ে যাওয়া, মানে এর থেকে পড়ে যাওয়ার ভয়টা একটু কম থাকে। তারপরও যারা নতুন তারা একটু সাবধানে চালালে ভালো হয়, সাবধানে চলাফেরা করলে ভালো হয়। আমি বাচ্চাদের যেই কোনো পরিস্থিতিতে যেরকমই হোক না কেন ওদের সাথে নিয়ে একসাথে যাওয়ার চেষ্টা করি। এখন কিন্তু আবার দেখেন মোটামুটি ওর ভিতরে সাহসটা মানে মোটামুটি ডেভেলপ হয়েছে। ও একা একা স্কেটিং করার চেষ্টা করতেছে। আমি আশা রাখি ও কিন্তু Hi! So cute! Is this fun? Yeah! You look like a natural! Yes, she is! Look at her, she can walk! ওর স্কেটিং দেখে আমেরিকানরা আছে যারা নেটিভ আমেরিকান, সবাই ওকে বাহবা দিচ্ছে যে তুমি পারো, ও খুব ভালো করতেছে। আমার একটা অনুরোধ থাকবে, আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখুন যে কত সুন্দর একটা ভিউ আর কত ভালো লাগে। আমরা কিভাবে এরকম সুন্দর দৃশ্য, এরকম ন্যাচারাল একটা পরিবেশে কিভাবে এনজয় করি আর সবাই কতটা মজা করে। আবা এদিকে সম্মুখ আসো। ওকে ওকে আস্তে আস্তে ট্রাই করো। হ্যাঁ,
মাশাআল্লাহ, মেয়েটা খুব সুন্দর স্কেটিং করতেছে। আশেপাশে দেখাই যে কি পরিমাণে স্নো, এই যে গাছের উপরে দেখেন পুরা স্নোতে ভরে গেছে। আর এই পাইন গাছে এত পরিমাণ স্নো পড়ে, এই গাছগুলা কিন্তু বিশাল এক একটা লম্বা সাইজের হয়। আপনাদের দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণে লম্বা গাছগুলো, মনে হয় যেন আকাশটাকে ছুঁয়ে আছে। আর দেখেন চারিদিকে স্নো স্নো স্নো, প্রচুর স্নো। মাশাআল্লাহ, আহিল কিন্তু স্কেটিং শিখে গেছে। ও একদম পুরোপুরি ভাবে স্কেটিং যেভাবে স্টার্টিং পয়েন্টে আপনি যদি কখনো স্কেটিং না করে থাকেন, এখানে কিন্তু টিচারের ব্যবস্থা আছে যারা আপনাকে কিছু সময়ের জন্য প্রশিক্ষণ দিবে যে কিভাবে আপনি স্কেটিংটা করতে পারবেন। এরা আপনার সাথে সাথে যাবে, আপনার পুরো রাস্তাটাকে আপনাকে গাইড করতে করতে নিয়ে যাবে। দেখেন যে আমার পেছনে ওরা ট্রায়াল দিয়ে দেখাচ্ছে যে কি কি করতে হবে। এটা আমার লাইফের ফার্স্ট স্কেটিং, যেহেতু আমি কখনো স্কেটিং করি নাই, তার জন্য আমি শিখে নিচ্ছি এখানে দাঁড়িয়ে, ওদেরটা দেখে ফলো করতেছি। আর ওরা কিন্তু আমাদের সাথে পুরো রাস্তাটা একসাথে যাবে। কেউ যদি পড়ে বা কোনোভাবে দুর্ঘটনার সম্মুখীন হয়, সেইটার থেকে ওরা হেল্প করবে। যে কোনো গাড়ির ব্যবস্থা আছে এখানে আপনার, মূলত লাইফ লিড করার জন্য, এখানে চলার জন্য, এখানে স্কেটিং করার জন্য যত রকমের সুবিধা আছে সকল কিছুর ব্যবস্থা এখানে করা হয়েছে, চিন্তার কোনো কারণ নেই। আর আপনি এখানে খুবই এনজয় করতে পারবেন, খুবই ভালো লাগবে। আমরা এখন সর্বোচ্চ চূড়ায় উঠছি পাহাড়ের। আর এই যে এখানে একটা টেন্ট আছে, এই পাহাড়ে উঠতে অনেক কষ্ট হয়েছে। তারপরে এই যে একে একে করে সবাই আসতেছে, অনেক ভাল লাগলো মনে, এইভাবে অনেক শান্তি পাইতেছি, কারণ অনেক কষ্ট হয়েছে, বিশ্বাস করেন খুবই প্যারার ব্যাপার। কিন্তু যখন এই চূড়ায় উঠলাম, মনে কি পরিমাণে যে প্রশান্তি পাইছি বলে বোঝাতে পারবো না। দেখেন এই পাহাড়ের দৃশ্যটা প্রচুর অসম্ভব সুন্দর। কেউ যদি এরকম পাহাড়ের চূড়ায় স্নোর মধ্যে উঠে থাকেন, অবশ্যই অবশ্যই তার ফিলিংসটা আমাকে জানাবেন। তার মধ্যেও আপনার ব্যবস্থার কোনো কমতি নাই। এ দেখেন মানে এত আস্তে আস্তে কিন্তু অনেক টায়ার্ড হয়ে গেছি। আর মানে ঘাম এইভাবে ছুটতেছে, গরম লেগে গেছে, এত শীত এত ঠান্ডা। মনে হয় আর একটু বেশি সময় থাকলে আর অনেক বেশি ঠান্ডা লাগবে, কিন্তু এখন ওই ঠান্ডাটা ফিল করতে পারছি না। ওকে, আমরা এই পাহাড়ের চূড়ায় উঠে আসছি। অনেক কষ্ট হয়েছে, বিশ্বাস করেন অনেক প্যারা নিয়ে আসছি। কতবার যে পড়ছি, কতবার যে উঠছি বলে বোঝাতে পারবো না। এরকম যদি শুট করে রাখতে পারতাম। এই ক্যামেরাটা টেনে নিয়ে আসতে অনেক কষ্ট হয়েছে, প্লাস যে স্টিক দিয়ে কথা বলতেছে সেইটাও টেনে নিয়ে অনেক কষ্ট হচ্ছে। তারপর মনে এইভাবে প্রশান্তি, এত সুন্দর জায়গা, বিশ্বাস করেন এইখান থেকে নিচে যত দূর চোখ যায় একদম মনটা পুরো শান্তি। আর যেহেতু আসছি এত দূর কষ্ট করে, অনেক টায়ার্ড, ঘাম ঝরতেছে, গরম ওরকম একটা ফিল করতেছি না। মেবি এখানে যদি আর কিছুক্ষণ থাকি প্রচুর গরম, প্রচুর শীত লাগতে পারে, ঠান্ডা লাগতে পারে। আর ঠান্ডা যাতে যেন কম লাগে, সব ধরনের ব্যবস্থা, এই উঁচাইও কোনো কমতি নাই। আমি যদি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই, এই সাইডে টেন্ট রেখে দিছে আমার পাশে এই যে টেন্ট রাখছে, টেন্টের ভিতরে আপনার যদি খুবই ঠান্ডা লাগে, খুবই শীত করে, তাহলে সেখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন। আর ওই যে পাশে দেখেন সেখানে ফায়ারের ব্যবস্থা আছে, আপনার হাত পা গরম করে নেবেন। আর খাবারের তো কোনো কমতি নাই। আমেরিকাতে একটা জিনিস কিছু পান বা না পান, চারিদিকে খাবার আর খাবার, কখনো আপনাকে না খেয়ে মরতে হবে না। আর এখানে গরম খাবার আছে সবকিছুই। যাই হোক, এই পাহাড়ের চূড়া থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।